প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, যারা সদ্য লাস্ট 2রা মে তোমরা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, অথচ তোমাদের রেজাল্ট তোমাদের আশানুরূপ হয়নি বা ফলাফলটা তোমাদের আশানুরূপ ফলাফল হয়নি। তোমরা ভাবছো যে তোমরা রিভিউ করবে অথবা স্কুটনি করবে। কোনটা কি বিষয়, কোনটা কি ব্যাপার, আজকের ভিডিওতে তোমাদের জন্য সম্পূর্ণ বলে দেওয়া হবে। কোন জিনিসটা পিপিআর করলে কি হবে আর পিপিএস করলেই বা কী হবে বা কীভাবে করবে এই পিপিআর অর্থাৎ রিভিউটা, পিপিএস অর্থাৎ স্কুটনিটা কী করে করবে, কোথায় গেলে পরে তার সঠিক সমাধান পাওয়া যাবে। তোমরা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো আমার চ্যানেলে, তোমাদের কাছে অনুরোধ তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। এবার দেখো, আমি যে ওয়েবসাইটটি সামনে রেখেছি সেই ওয়েবসাইট হচ্ছে তোমাদের মাধ্যমিক বোর্ডেরই ওয়েবসাইট এবং এখানে দেওয়া আছে লগ ইন পেজ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর অর্থাৎ পিপিআর অর্থাৎ তোমার রিভিউ এর কথা বলেছে, পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি পিপিএস স্ক্রুটনির কথা বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল। এটা সাধারণত স্কুল বেসড একটা অ্যাপ্লিকেশান, স্কুলই এই অ্যাপ্লিকেশানটা করতে পারে। বাইরে যদি তুমি নিজে ইচ্ছা করে করো সেটা কিন্তু করতে পারবে না, কারণ এখানে লগ ইন অপশন আছে স্কুলের। আমি যদি ইনস্ট্রাকশনে যাই, ইনস্ট্রাকশনে দেখতে পাবো এখানে যে এই ওয়েবসাইটটা দিয়েছে, এই ওয়েবসাইটে এখানে আছে, সেই ওয়েবসাইটে বলেছে স্কুল লগ ইন। স্কুল চাইলে সেই লগ ইনটা করে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে পারে। তোমরা প্রথমত স্কুলে যাবে, তোমাদের যদি রেজাল্ট আশানুরূপ না হয় স্কুলে যাবে, স্কুলে গিয়ে বলবে যে তোমাদের রেজাল্ট আশানুরূপ হয়নি, তোমরা এই সাবজেক্টে রিভিউ অথবা স্কুটনি করতে চাও। এবার বলি কোনটায় কি হবে, স্কুটনি করলে কি হবে বা রিভিউ করলে কি হবে। আগে আসি রিভিউতে। রিভিউ করলে কি হবে তোমাদের, রিভিউটা হচ্ছে তোমার পুরো খাতাটা আবার একজন শিক্ষক পুনরায় কিন্তু দেখবে। প্রথমে যে শিক্ষক দেখেছেন সে তো দেখেই নিয়েছেন, দেখে তোমার নাম্বার ইনপুট করে দিয়েছেন। তারপরে আবার একজন, তুমি রিভিউ করলে পরে আবার একজন শিক্ষক সেই খাতাটি আবার বের করবেন এবং তিনিও দেখবেন সেই তুমি যা লিখেছো তার উপর বেস করে নাম্বার বাড়ানো যায় কি না। যদি নাম্বার বাড়ানোর হয় অবশ্যই সে নাম্বারটা বাড়িয়ে দেবে। তবে যদি তোমার কনফিডেন্স থাকে যে আমার রিভিউ করলে নাম্বার বাড়বে, তাহলেই তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রিভিউ করলে পরে নাম্বার কিন্তু কমে যায়। ওই জন্যই বলছি যদি তোমাদের কনফিডেন্স লেভেল হাই থাকে বা তুমি যদি মনে করো হ্যাঁ আমার নাম্বারটা বাড়বেই, তাহলে তোমরা অবশ্যই রিভিউ অ্যাপ্লিকেশন করতে পারো। আর স্কুটনি কি, পিপিএসটা কি, তোমার যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটা কাউন্টিংয়ে কোনো ভুল হয়েছে কিনা, যোগ করতে কোনো ভুল হয়েছে কিনা, সেই ব্যাপারটাই ওখানে উল্লেখ করা হবে। বা খাতাটি খুলে সেই কতটা নাম্বার ছিল দিয়েছিল সেই নাম্বারে কোথাও স্কোরিংয়ে গন্ডগোল হয়েছে কিনা বা যোগ করতে ভুল হয়েছে কিনা সেইটুকু শুধু দেখবে, বাকি কিছু কিন্তু দেখবে না। যোগ করে তোমার রেজাল্টটা যদি কোনো আপডেট হয় আপডেট দিয়ে দেবে, নতুবা সেরকমই রেখে দেবে। এবার আসি, এর জন্য কিন্তু পিপিআর বা পিপিএস রিভিউ অথবা স্কুটনি দুটোর জন্য কিন্তু কিছু ফিস পেমেন্ট করতে হয়। সেই ফিসটা কি হতে পারে, ডাব্লিউবিপিএসসি বা মাধ্যমিক বোর্ড যেদিন রেজাল্ট পাবলিশ হয়েছে সেই দিনই কিন্তু একটা নোটিফিকেশন জারি করে দিয়েছে। এবার এখানে উল্লেখ করা আছে স্কুল চাইলে পরে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পর দিন থেকে 15 দিন অবধি সেই ওয়েবসাইটে গিয়ে স্কুল লগ ইনে গিয়ে তারা কিন্তু স্টুডেন্টদের পিপিআর বা পিপিএসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে 15 দিনের মধ্যে। কিন্তু 15 দিনের পেরিয়ে গেলে কিন্তু হবে না। এখানে রীতিমতো দিয়ে দিয়েছে যে 2/5/2025 থেকে এখানে উল্লেখ করা আছে, দেখবে এখানে দেখো যে উল্লেখ করে দিয়েছে 2/5/2025 থেকে এই ওয়েবসাইটটিতে লগ ইন করতে পারবে বিকেল 4টার পরে। এবার এই ওয়েবসাইটটিতে লগ ইন করার পরে
পিপিআর অথবা পিপিএস স্কুটনি যদি তুমি করো, তাহলে তোমার কাছ থেকে 80 টাকা চাইবে স্কুল ডিপার্টমেন্ট। 80 টাকা চালান কাটাতে হয় এবং স্কুলকে 2 টাকা ফিস কাটাতে হয়। এবং তুমি যদি রিভিউ করো, রিভিউ করলে পরে তোমাকে 100 টাকা চালান কাটাতে হবে। আমি তোমাকে বড় করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, পিপিএস চালান হচ্ছে 80 টাকা আর পিপিআর চালান হচ্ছে 100 টাকা। এই চালানগুলো তোমাকে কিন্তু পে করতে হবে। আর স্কুল করবে 2 টাকা। এরপর দেখো, ক্যান্ডিডেট seeking PPR shall submit his her prayer for PPR as the case may be to the head of the institution in which he she belongs। তুমি যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলে কিন্তু তোমাকে যোগাযোগ করতে হবে এবং সেই স্কুলে গিয়েই বলতে হবে তোমাকে। এবং একটা প্লেন পেপারে একটা তোমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে ক্লিয়ারলি যে তুমি সন্তুষ্ট নও তোমার রেজাল্টে, তুমি অ্যাপ্লিকেশান করতে চাইছো পিপিএস অথবা পিপিআর এর জন্য। সেই তুমি যে মার্কশিটটা পেয়েছো সেই মার্কশিটটা ফটোকপি অর্থাৎ জেরক্স করে নিয়ে তোমাকে যেতে হবে কিন্তু। এবং যে টাকাটার কথা উল্লেখ করেছে ওরা, সেই টাকাটা তোমাকে কিন্তু পে করতে হবে। তারপর কি লিখেছে, ইন কেস অফ পিপিআর দ্য পার্টিকুলার অ্যান্সারশিপ উইল বি অ্যাসেসড বাট দ্য স্কোপ অফ পিপিএস ইজ কনফার্মড টু স্ক্রুটনি অ্যান্ড টোটালিং অনলি। এখানে পিপিএস এর সম্বন্ধে বলে দিয়েছে এবং পিপিআর এর সম্বন্ধে আমি যেটা তোমাকে বললাম যে পিপিআরটা সম্পূর্ণ খতিয়ে দেখবে আরেকজন শিক্ষক, যে লেখাটা বা যে উত্তরটা তুমি লিখেছো কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা খতিয়ে দেখবে। আর পিপিএসটা দেখে কি দেখবে, রিকাউন্টিং, টোটালিং, অর্থাৎ টোটাল করতে কোথাও গন্ডগোল হয়েছে কিনা তাতে সেটাই দেখবে। তারপর কি লিখেছে, Board shall not accept any application in manual form for PPR and PPS। অর্থাৎ অনলাইন ছাড়া স্কুল যদি মনে করে অফলাইনে ফর্ম ফিল আপ করবে, জমা করবে তা কিন্তু নয়, সব কিছু অনলাইন বেসিসে করতে হবে এবং তার জন্য ম্যানুয়াল ফর্ম অ্যাকসেপ্টেড নয়। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস। অর্থাৎ তুমি যদি মনে করো তুমি নিজে স্কুলে না গিয়ে নিজের থেকেই অ্যাপ্লিকেশনটা করবে, তা কিন্তু সম্ভব নয়, সেটা অ্যাকসেপ্ট করবে না, স্কুলকেই অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপরে অপশনটা কি বলেছে, দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস থ্রু অনলাইন শ্যাল বি ডান বাই দ্য স্কুল অনলি। এই যেখানে এখানে ভাইটাল কথা উল্লেখ করে দিয়েছে, সম্পূর্ণ প্রসেসটা অ্যাপ্লিকেশন প্রসেসটা পরিচালিত হবে স্কুলের মাধ্যম দিয়েই শুধুমাত্র, এছাড়া তুমি নিজের থেকে করতে পারবে না। এবার দেখো কতদিন অবধি চলবে, দ্য ওয়েবসাইট উইল ফাংশন টিল 5 PM অন 17 মে। অর্থাৎ রেজাল্ট পাবলিশ হয়েছে 2 তারিখে, এটা চলবে 17 তারিখ অবধি, অর্থাৎ 15 দিন টাইম। এই জিনিসটা তোমরা খেয়াল করবে। তোমরা যদি তোমাদের মনে হয় যে তোমাদের রেজাল্টটা আশানুরূপ হয়নি, তোমরা এর মধ্যে 17 তারিখের আগেই কিন্তু যোগাযোগ করবে স্কুলে এবং সেখানে গিয়ে বলবে, অ্যাপ্লিকেশনটা জমা দেবে যে আমি রিভিউ বা স্ক্রুটনি করতে চাইছি। তারপর যে প্রসিডিওর করা উচিত তারা কিন্তু করবে। তোমরা দেরি না করে অবশ্যই, যদি তোমাদের মনে হয় যে আমরা স্ক্রুটনি বা রিভিউ করলে পর নাম্বার বাড়বে, অতি সত্বর তোমরা স্কুলে যোগাযোগ করো। মাধ্যমিকের যেটা তোমাদের মার্কশিট দিয়েছে, অ্যাডমিট পেয়েছিলে, এই দুটো জিনিস নিয়ে যোগাযোগ করো। এখানে যদিও মার্কশিটের কথাই উল্লেখ আছে, তোমরা অ্যাডমিটটাও সঙ্গে নিয়ে যাবে, যোগাযোগ করবে এবং খুব শীঘ্রই এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করবে। ঠিক আছে, আজকের ভিডিওতে এই অবধি। এরপরে দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে। এই সংক্রান্ত ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবে, এর পরবর্তী যে ভিডিওগুলো পাবলিশ হবে তোমাদের কাছে সর্বপ্রথম চলে যাবে।